কথা বলো না। কারণ তিশাপুর তো দেখছে মানে ওদের বাসায় এরা এতটাই নিমক খারাপ, যার বাসায় খাই পরে হ্যাঁ আমি 2 দিন পরে বদনাম করে। তিশাপুর বাসায় হ্যাঁ দিনে 40 বার করে মনে করেন এরা খাইতো, ঠিক আছে, একটু পরপরই খাইতো, একটু পরপরই খাইতো। তিশাপুর বাসার পেজ দিয়ে এরা দাঁত মাজতো, সবকিছুই করতো। করার পরে কয়দিন পরে হ্যাগো লোকেই ক্যাসাল। তারপর আবার ডিজিটাল আপুর ঘরে আছে ওই মহিলার লগে পর্যন্ত বেইমানি করছে। এগো কাজ হলো মানুষের সাথে বেইমানি করা, ঠিক আছে। আমরা ঢাকায় 100 বার যাই 100 বার আসতে পারবো সাভারে, হ্যাঁ, কারণ সাভারের মানুষ সেটাও জানে তোরা কেমন পারলে একজনের তোকে পক্ষে মুখ খোলা। ওরা বেশি না, ওরা ওই যে জায়গায় রুম ভাড়া নিয়ে আছে, তিশাপুর যে জায়গায় রুম ভাড়া নিয়ে আছে ওইটা বাদ দিয়া ওরা পারলে আলাদা একটা জায়গায় রুম ভাড়া নিয়ে দেখে, ঠিক আছে, অগ্রে কেউ রুম ভাড়া দেয় কিনা। আচ্ছা আমরা তো সাভারে ছিলাম হলো 10 বছর, তাই না? 9-10 বছর আসিলাম তোকে মতো। তোরা 1 বছর তোকে যত বদনামের চোটে মনে কর মুখ দেখাইতে পারো না। যা দেখি ডিজিটাল আপুর বাসায় যাইয়া এগুলোকে ভালো ব্যবহার করে একটা ভিডিও করে দেখাতে পারলে। তোরা তো ডিজিটাল আপুর লোকে চলছিস, আমরাও চলছি, ঠিক আছে। তো তোকে মতো তো মনে করো বার্থডে পার্টি ডিজিটাল আপুর বাসায় সব একদম আগামুতা যাচ্ছে, সব ডিজিটাল আপুর বাসায়। কই মিল কই গেল? পারলে যাদের মিল দিয়ে একটা ভিডিও করে দেখাতো দেখি, পারবি না। কে লেগা? কারণ তোরা মানুষের মানে যোগ্য না, মানুষের সম্মান। আরে যে নিজের বউরে সম্মান দিতে জানে না, যে বউ নিজের জামাইরে সম্মান দিতে জানে না, হ্যাঁ গো কাছ থেকে বাইরে মানুষ সম্মান দেয় না, হ্যাঁ আবার কি মানুষ সম্মান দিব? ও যে বউ নিয়ে বড় গলা করে, ওর বই ওর বাপের হইলে গা ধাক্কা দিয়ে বাইর করে দিছে বাসা। এগুলো আমরা শুনি নাই, ঠিক আছে। ওর মাইয়া যে হইলো, আর ওই তো কইছে, আরে ও তো নিজেই কইছে মাইয়া হইছে আইছে, আর ওই জায়গার ভিতরে ওর বাপ মারে অপমান করে, ওর বাপ মারে গা ধাক্কা দিয়ে বাইর করে দিছে। শাশুড়ি আমার মাথায় কইরা রাখে, বুঝছস? শ্বশুর তো নাই, আল্লাহ নিয়ে গেছে দুনিয়া থেকে, কিন্তু আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি কোস আত্মীয় স্বজন যারা আছে, আমরা তো ফ্যামিলি নিয়ে থাকতেছি, তোকে মতো থাকি না, একা একা থাকি। আল্লাহ আমগরে কেডাই কি করলে এগুলো আমাকে দেখা। আচ্ছা অনলাইনে তোরাও আছো আমরাও আছি, দেখা যাইব না কারা কদিন ভালো থাকে। আমরা সাভার থেকে চলে আসছি কারণ আমার শাশুড়ি একা, এর জন্য চলে আসছি। আমরা যে মানুষের ভয়েতে চলে আসছি তা না। আমরা এখন আচ্ছা ওরা প্রুফ দেখ, দেখি একটা প্রুফ বাইর করে দেখা। ওরা এই পর্যন্ত যত কথা কইছে কোনো প্রুফ নাই, একটা ডকুমেন্ট মানুষ আমারে কয় যে আসো সাভারে আসো, আসো বাড়ি ভাড়া আমরা না। ও আমরা যে বাসায় আসিলাম তুই করি না বাইক কইরা দিছে, তুই শুধু এইটাই প্রমাণ, তুই তো সাভারে আছো স্যার, আমরা তো অনেক দূরে আয় পড়ছি। তুই শুধু ইসলামপুর যাবি, যাই আমগো একটা ব্যাড রেকর্ড বাইক কইরা না কবি যে তোকে এই রেকর্ডের লেগে তোকে বাইক কইরা দিছে। আর আমরা যে বাসার অ্যাড্রেস দিতাছি তোরে, নয়ারহাট ইসলামপুরের সবাই আমগরে এক নামে চিনে, ঠিক আছে। যাইয়া হ্যাঁ আইছে বুঝছে, যাইয়া পালে তোরা খোঁজ লাগায় আমগো নামে একটা ব্যাড রেকর্ড বাইর করে দেখা। আর তো গোটা আমগনে যাওয়া লাগবে না, আমরা এন থেকে বাইর করে দেখাইতে পারবো। দেখাইছি আমগর যখন আমরা ইসলামপুরে আসিলাম, বিশ্বাস করবি আমগো সবাই এত পছন্দ করে, এখনো পর্যন্ত আমরা যে বাসায় আসিলাম এর আমগো কন্টাক্ট করে যোগাযোগ করে আমগো খোঁজ খবর, আমগো সবার লগে যোগাযোগ আছে, সবার লগে, ডিজিটাল আপুর লগে, তিশাপুর লগে, তারপর জাগো লগে সম্পর্ক আছিল, সবার লগে আমগো যোগাযোগ আছে এবং সবাই আমগো ভালো করে। আর ওইদিকে স্থানীয় মানুষের লগে আমগো যোগাযোগ আছে, ভালো ভালো মানুষের লগে আমরা সম্পর্ক রাখছি, তোকে মতো না যে মানুষের লগে সম্পর্ক রাখে 2 দিন পরে আবার নিমু খারামি কইরা এগুলো এক হলো জাত নিমু খারাম, দ্বিতীয়ত এরা হইলো দুনিয়ার মিথ্যুক, আর তৃতীয়ত এরা হইতেছে এগো কোনো আত্মীয় স্বজন না থাকার কারণে এরা হইতেছে উশৃঙ্খল। দেখছেন তো মুখের ভাষা না যে আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না, এমন এর লাগি তো কইতেছি করবি না, যে বউর কথা এত নাচানাচি করস না, তোর বউ নিয়া আল্লাহ